আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ডিসকাস করব কয়েকটা 3D ইমেজ নিয়ে, যেটা জরায়ুর ইমেজ, ইউটেরাসের 3D ইমেজ। এবং এটা হলো আসলে নর্মাল ইমেজ। নর্মাল ইউটেরাস কেমন হয়? নর্মাল ইউটেরাসটা দেখেন ইউনিফর্ম থাকে, একটা ট্রায়াঙ্গুলার বা ইকোজেনিক একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, উপরে ফান্ডাসটা, দুই দিকে দেখেন দুইটা কর্ণু এবং নিচে সার্ভিক্স। এটা হলো নর্মাল ইউটেরাস। এটার সাথে কম্পেয়ার করবো, বাকিগুলো করবো, বাকিগুলো আমরা এক্সপ্লেইন করব। এই ইমেজটাতে দেখেন এটা ট্রায়াঙ্গুলারই আছে, কিন্তু ফান্ডাস মানে উপরে দেখেন ফান্ডাসের এখানে কোনো ইন্ডেন্টেশন নাই, কিন্তু ফান্ডাসটা ক্যাভিটির দিকে একটু নেমে আসছে। এই ধরনের ইউটেরাসটাকে আমরা কিন্তু আর্কুয়েড বলি, অথবা একটুখানি সেপ্টার মতো হচ্ছে, কিন্তু সেপ্টার না, আর্কুয়েড ইউটেরাস বলা যায় এটাকে। মানে এটা মাইল্ড প্রবলেম। আর এরপরে এই ইমেজটার দিকে লক্ষ্য করলে দেখবেন আপনি দুই দিকে দুইটা কর্ণ চলে গেছে, মাঝখানে কিন্তু ফান্ডাসে একটা ইন্ডেন্টেশন আছে। এই যে ফান্ডাল যে ইন্ডেন্টেশনের থেকে ইয়ার অ্যাপেক্স অফ দ্য ইয়াটা, ওই অ্যাঙ্গেলের, এটা কিন্তু থিকনেস অনেক কম। এই ধরনের যদি হয় আমরা আসলে বাইকর্নিটিটাস কিন্তু খুবই মাইল্ড ফর্ম। এটাতে ইউজুয়ালি কোনো অসুবিধা হয় না। এই ছবিটাতে দেখেন এখানে কিন্তু দুই দিকে ইউটেরাসের ট্রায়াঙ্গুলার শেপ নষ্ট হয়ে গেছে। ওই আপার আর্ম অফ ট্রায়াঙ্গল কিন্তু একটু ইন্ডেন্টেশন আছে, ফান্ডাসে কোনো ইন্ডেন্টেশন নাই। এটা ভিতরেই শুধু ইউটেরাইন কেভিটির মধ্যেই সমস্যা। এটা কিন্তু সাবসেপ্টেড ইউটেরাস। আর এই ছবিটা তো দেখেন সাবসেপ্টেড ইউটেরাস, তাও এখানেও কিন্তু বেশ ওয়াইড, সেপ্টাটা কিন্তু উপর থেকে নেমে আসছে, ইউটেরাসটাকে ডিপ্রেসড করে দিয়েছে এবং বেশ ওয়াইড থিক সেপ্টাটা। এবং এই ধরনের ইউটেরাসে কিন্তু প্রেগনেন্সিটা মিড টার্মস্টার প্রেগনেন্সি লস অথবা একটা প্রি টার্ম লেবার হয়ে যায়। এই ইউটেরাসে কিন্তু ফান্ডাল ইন্ডেন্টেশন নাই বাইরের দিকে, কিন্তু কেভিটিতে কেমন ফ্ল্যাট হয়ে গেছে ফান্ডাসটা, একটুখানি ডিপ্রেস। এটাও কিন্তু আর্কুয়েড ইউটেরাসের একটা প্যাটার্ন, নর্মাল না কিন্তু এটাও। এই ইউটেরাসের দিকে তাকান, এখানে কিন্তু সেপ্টাটা ইন্টারনাসের একটু উপর পর্যন্ত চলে আসছে। এর আগেরগুলিতে আমরা দেখছিলাম সেপ্টা খুবই ছোটো, ফান্ডাস থেকে একটুখানি খালি নেমে আসছিল। এটা কিন্তু প্রায় ইউটেরাসের কেভিটিটাকে দুই ভাগ করে ফেলছে, ইন্টারনাল অসের একটু উপরে সেপ্টাটা শেষ হয়েছে। এবং এখানে ইন বিটুইন যে দুইটা কর্নুর মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এটা অ্যাকুয়েট অ্যাঙ্গেল লেস দেন 90 ডিগ্রি। আর কর্নুয়াল ডিস্টেন্স কিন্তু কম, এবং থিকনেস অফ দ্য সেপ্টাম অনেক বড়। এবং এই ইউটেরাসগুলিতেও বাচ্চার মিড টার্ম প্রেগনেন্সি লস হতে পারে, অথবা প্রি টার্ম লেবার হতে পারে। আবার এই যদি সেপ্টামের মধ্যে যেটা ভ্রূণটা ইমপ্লান্টেশন হয়, সেপ্টামে সাধারণত ভাস্কুলারিটি অনেক কম থাকে, ব্লাড সাপ্লাই ভালো থাকে না, তখন এটা কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন হয়। তাহলে সেপ্টিক ইউটেরাস হলে অসুবিধা কি? এটা ফার্স্ট ট্রাইমেস্টার যদি সেপ্টাম ইমপ্লান্টেশন হয়, লেস ভাস্কুলারিটির কারণে নিউট্রিশন পায় না এবং বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। আর যদি কেভিটিতে হয়, পোস্টিরিয়রলি অনেক সময় টার্ম পর্যন্ত যায়, কিন্তু অনেক ক্ষেত্রে এদের ইউটেরাসটা অ্যাকোমোডেট করতে পারে না, বড় বাচ্চাটাকে নিতে পারে না স্পেস, তার পেইন হয় এবং প্রি টার্ম লেবার বা মিড টার্ম প্রেগনেন্সি লস হয়ে যায়। এই ছবিটাও একটা সেপ্টাম বলা যায় না, একটুখানি ফান্ডাল মাসেলটা, ইউটেরাসের ফান্ডাসের যে মাসেল একটু কেভিটির দিকে নেমে আসছে। আর্কুইড ভ্যারাইটি বা সাবসেপ্টেড মাইল্ড ফর্ম বলা যায়। আর এটাতে তেমন আসলে অসুবিধা হয় না। এটা হলো ওই একটু আগে যে ছবিটা দেখলেন, সেটারই হিস্টেরোসালপিংগ্রাফিতে এরকম একটা দেখা যাচ্ছে। আর এই হিস্টেরোসালপিংগ্রাফি পিকচারটা এমন কিন্তু। আর এটা হলো কমপ্লিট সেপ্টাম, একদম থেকে ফান্ডাস থেকে সেপ্টামটা নেমে আসছে, একটা নিচের দিকে থিন সেপ্টাম, ফান্ডাসের দিকে একটু থিক সেপ্টাম, এটা নেমে আসছে একদম ইন্টারনাল অস পর্যন্ত। আর এই যে এখন যে পিকচারটা দেখতেছেন, এটাতেও কিন্তু কমপ্লিট সেপ্টাম, ইউটেরাইন সেপ্টাম। এটা কিন্তু ফান্ডাস থেকে একদম ইন্টারনাল লস পর্যন্ত নেমে আসছে। এটা আরেকটা রোগীর। আসলে আমার কাছে আমি ওই যে প্রেফার্ড কেস দেখি, যেসব রোগীদের রিপিটেড প্রেগনেন্সি লস বা কোনো থাকে, তারা আসে দেখে আমার কাছে কনজেনিটাল ম্যালফরমেশনগুলো অনেক বেশি কমন। আগের ছবিটার এটা সেপ্টা দেখেন, সেপ্টেড ইউটেরাস। তো রুগী বেশি দেখে সেজন্য আমি অনেক দিনের ছবিগুলো, এগুলি কালেক্টেড ছবি। এটা আরেকটা পিকুলিয়ার ছবি, দেখেন এখানে কি সুন্দর একটা ট্রায়াঙ্গুলার রিটার্ন শেপ, ভিতরে একটা শ্যাডো দেখা যাচ্ছে, টি শেপড একটা শ্যাডো। এটা আসলে কপারটি ইনস্টিটিউট। ওই ভদ্রমহিলা আসছিল আমার কাছে, তার কপারটির বয়স 10 বছর হয়ে গেছে। এখন কি করবে, কপারটিটা রাখবে, উনি আর বাচ্চা চাচ্ছে না খুলে ফেলবে, বা 10 বছর পরে কী করেনি। তো আমি ওনাকে কপারটিটা প্লেসমেন্টে আছে কি না সেটা দেখার জন্য, এই যে এখানেও দেখা যাচ্ছে কপারটি উইদিন ইউটেরাইন ক্যাভিটি, আমি এটাকে
সেট করলাম করলাম দেখলাম আর কি এটা পজিশনটা ঠিক আছে কি না। আলহামদুলিল্লাহ ঠিক আছে। এটা হলো আরেকটা পিকুলিয়ার ছবি। এটা একটা ভদ্রমহিলা, তাও ইনফার্টাইল, সাবফার্টিলিটি। ওনার ইউটেরাস টিভি করার সময় দেখলাম যে এটাকে এক পাশে এরকম 3Dতে এরকম একটা কলার মতো, অর্থাৎ এটা হলো আসলে ইউনিকর্নিয়েট ইউটেরাস। একটু আগে যে পেশেন্টে ইউনিকর্ন ইউটেরাসের 3D ইমেজ দেখলেন, সে একই পেশেন্ট, এটা হিস্টোসালমোগ্রাফি ফিচার। এখানেও ইউনিকর্ন ইউটেরাস এসেছে এবং রাইট টিউবটা প্যাটেন্ট।